পাকিস্তানের একটা লোকাল কোম্পানি এখন এমন একটা কাজ করছে যেটা শুনে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাইবে না, কারণ তারা গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুরাতন নষ্ট ছেঁড়াফাটা জুতা কিনে আনে আর সেই জুতাকেই রিসাইকেল করে বানিয়ে ফেলছে মিলিয়ন ডলারের বিশাল ইন্ডাস্ট্রি। গোটা বিশ্ব যেখানে ভাবে এগুলো কোনো কাজে আসবে না, কিন্তু এই কোম্পানি ঠিক উল্টোটা করছে। বিশাল ট্রাকে করে এই পুরাতন জুতা কারখানার গেটে ঢুকতে থাকে। গেট খুললেই দেখা যায় শুধু জুতার পাহাড়, হাজার হাজার টন পুরাতন জুতা এক জায়গায় স্তূপ করে রাখা। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটাকে বলা হয় সর্টিং বা বাছাই প্রক্রিয়া। কারণ সব জুতো একরকম না, কিছু জুতা রাবারের, কিছু প্লাস্টিকের, কিছু চামড়ার। সকালবেলা 3 বার হলিলাই আর মাগরিব বাদে 3 বার হলিলাই, সকাল আর মাগরিব খানে হইলা। আবার অনেক জুতার মধ্যে থাকে লোহার ক্লিপ, স্টিলের ডিজাইন, নিচে পেরেকের মতো অংশ। এগুলো যদি মেশিনে সরাসরি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে মেশিনের বড় ক্ষতি হতে পারে। তাই শ্রমিকরা প্রথমে হাতে হাতে জুতা বাছাই করে, বাছাইয়ের পরে শুরু হয় জুতার মেটাল পার্ট অপসারণ। শ্রমিকরা জুতার তলায় থাকা লোহা একদম নিখুঁতভাবে বের করে ফেলে। এরপর সেগুলো চলে যায় বিশাল এক শ্রেডার মেশিনে। এই মেশিনের উপরে বিশাল হপার থাকে যেখানে জুতা ঢালা হয়। এরপর মেশিনের ভেতরে থাকা শক্ত স্টিল ব্লেডগুলো জুতাকে মুহূর্তের মধ্যেই কেটে কেটে ছোট ছোট টুকরো করে ফেলে। এই টুকরোগুলোকে এমন ভাবে বানানো হয় যেন এগুলো একরকম ছোট দানার মতো দেখায়, কারণ পরবর্তী ধাপে গলানোর জন্য এই সাইজ খুব দরকার। এরপর এই ছোট ছোট টুকরোগুলো নিয়ে যাওয়া হয় মেল্টিং ইউনিটে। এখানে বিশাল বড় হিটিং মেশিন থাকে। এই মেশিনের ভেতরে তাপমাত্রা অনেক বেশি রাখা হয় যাতে প্লাস্টিক ধীরে ধীরে গলে যায়। এই গলানো অংশটা যখন সম্পূর্ণ তরল হয়ে যায় তখন সেটাকে পাঠানো হয় আরেকটা বিশেষ প্রেস মেশিনে। এই প্রেস মেশিনের কাজ হলো গলানো প্লাস্টিককে চাপ দিয়ে সুতোর মতো পাতলা করে বের করা। এই গরম প্লাস্টিক স্ট্যান্ডগুলো সাথে সাথে পানির ভেতর দিয়ে চালানো হয়। পানির ট্যাঙ্ক দিয়ে যাওয়ার সাথে সাথে প্লাস্টিক দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হতে থাকে। একদম কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো আগের মতো শক্ত হয়ে যায়। এখন এই লম্বা স্ট্যান্ডগুলোকে আবার ছোট ছোট টুকরো করা হয়। এখানে আরেকটা কাটিং মেশিন থাকে যেটা এই স্ট্র্যান্ডকে কেটে কেটে ছোট দানার মতো বানিয়ে ফেলে। এগুলো দেখতে ঠিক প্লাস্টিক কাঁচামালের মতো, যাকে সাধারণভাবে প্লাস্টিক প্যালেট বলা হয়। এরপর এই প্যালেটগুলো ঢোকানো হয় ইনজেকশন মোল্ডিং বা হিট প্রেস মোল্ডিং মেশিনে। এই মেশিনের ভেতরে প্যালেট আবার গলানো হয়। গলানো প্লাস্টিককে বিশাল চাপ দিয়ে একটি নির্দিষ্ট ছাঁচ বা মোল্ডের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। এই মোল্ডের আকারই হচ্ছে হেলমেটের বাইরের শেল, মানে হেলমেটের উপরের শক্ত প্লাস্টিক কভার যেটা মাথাকে আঘাত থেকে রক্ষা করে। মোল্ড খুলে বের করা হয় একদম নতুন চকচকে হেলমেট শেল। একজন শ্রমিক অতিরিক্ত লেগে থাকা প্লাস্টিক কেটে বাদ দিয়ে দেয়। তারপর সুপার গ্লসি রং করা হয়। এরপর বিশেষ চেম্বারে সেই রং শুকানো হয়। এখন আসে হেলমেটের ভিতরের অংশ তৈরি করার ধাপ। শুধু বাইরে শক্ত শেল থাকলে হেলমেট কাজ করবে না। তুমি আমার বলতা দেখরানি ফজর বাদে নমাজ পড়িয়া 3 বার হইলাই সুরক্ষা দেয় মূলত ভেতরে শক অ্যাবজর্বিং ফোম। এই ফোম সাধারণত বিশেষ ফোম ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়। কিছু ক্ষেত্রে বিশেষ আঠা বা ক্লিপ ব্যবহার করে ফোমকে ফিক্স করা হয়। তারপর ভেতরে নরম প্যাডিং বসানো হয়। এই প্যাডিংই মাথার সাথে আরামদায়ক অনুভূতি দেয়। এখন হেলমেটের মূল কাঠামো তৈরি হয়ে গেলেও আরো কিছু ফিনিশিং কাজ থাকে, যেমন হেলমেটের বাইরে লোগো প্রিন্ট করা, স্টিকার লাগানো, রিফ্লেকটিভ টেপ লাগানো বা কালার কোটিং দেওয়া। সবশেষে হেলমেটগুলো পরিষ্কার করা হয়, প্যাকেজিং করা হয় এবং কার্টনে ভরে বাজারে পাঠানো হয়। এই হেলমেট শুধু পাকিস্তানের লোকাল মার্কেটে বিক্রি হয় না, অনেক সময় এগুলো বিদেশেও এক্সপোর্ট করা হয়। মানুষ যে জিনিসকে শেষ বলে ফেলে দেয়, পাকিস্তান সেটাকে নতুনভাবে ব্যবহার করে প্রমাণ করছে সঠিক প্রযুক্তি আর সঠিক চিন্তা থাকলে আবর্জনাও সম্পদ হতে পারে।